হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইফতিয়ার ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখুন, আজকে দেখাবো আমরা কিভাবে ছোট বেলকনিতে পাখির খাঁচার মধ্যে মুরগের বাচ্চা রেখে পালন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি খাঁচাটা, যাতে একটুও গন্ধ না আসে। প্রতিদিন আমরা কাগজগুলো চেঞ্জ করে দেই, নিচের ট্রেটা পরিষ্কার করি, পানিটা চেঞ্জ করে দেই, খাবারের থালাটা ধুয়ে আমরা বিভিন্ন ধরনের ঘরোয়া খাবার দেই এবং সাথে ফিডও দেই। তবে ফিডের পরিমাণটা আমরা কম দেই। আর আমরা বাচ্চাগুলোকে আলাদা নিয়েছি একটা ঝুড়ির মধ্যে, এটা পরিষ্কার করার জন্য। এখন একটা একটা করে ঝুড়ির ভেতর, খাঁচার ভেতর বাচ্চাগুলো ঢুকিয়ে রাখবো। ওদের খাওয়ার সময় হয়ে গেছে তাই। এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু অনেক ছোট ছিল, একদম জন্মের পর ওদের কোনো পাখাও ছিল না, এখন পাখনা গজিয়েছে, মোটামুটি মাশাআল্লাহ বড় হচ্ছে। আমরা এগুলো ডিম ফোটানোর কোনো ইচ্ছা নেই, এগুলো থেকে জাস্ট 2 থেকে 3 মাস রাখবো, রেখে একটু খাওয়ার যোগ্য হলে আমরা এগুলো খেয়ে ফেলবো। এগুলো থেকে বাচ্চা ফোটানোর কোনো চিন্তা নেই। তবে যদি আলাদা ঘর থাকতো বা আলাদা স্পেস থাকতো তাহলে অবশ্যই চেষ্টা করে দেখতাম। পরবর্তীতে আবার ছোট বাচ্চা নিয়ে এসে এরকম করে খাওয়ার যোগ্য হয়ে গেলে আবার আমরা মানে করব, খাওয়ার যোগ্য হয়ে গেলে খেয়ে ফেলবো। তো এটা থেকে অন্তত আপনারা নিজে পেলে পালন পোষণ করে একটা মুরগের বাচ্চাটা পালন পোষণ করে খাওয়ার যোগ্য হলে অন্তত খেতে পারবেন। পিওর মাংসটাও পিওর থাকবে, কোনো ধরনের এখানে মানে মেডিসিন ইউজ করা হচ্ছে না, এদের শরীরে প্রয়োগ করা হচ্ছে না। আর এটাই ভালো। তারপর হচ্ছে শখটাও পূরণ হয়, অন্তত এগুলো দেখতে ভালো লাগে, অনেক কিউট বাচ্চাগুলো, খুব সুন্দর করে খায় আর দেখতেও অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এরকম ছোটোখাটো উদ্যোগ নিতে পারবেন, কারণ ছোট উদ্যোগ থেকেই ভবিষ্যতে বড় উদ্যোক্তা হওয়া যায়। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।